প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অনেকের কাছে পাকিস্তান জনপ্রিয়তা বেড়েছে। অনেকে পাকিস্তান প্রেমী হয়েছেন, পাকিস্তানের নামে স্লোগানও হচ্ছে। এমনকি বিজয়ের মাস এই ডিসেম্বরও নানা স্থানে পাকিস্তানের পক্ষে সাফাই গেয়ে নানা ধরনের বক্তব্য প্রদান করছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেই সুসম্পর্কের সূত্র ধরে পাকিস্তানের প্রতিনিধি দল প্রায়শই বাংলাদেশে আসা যাওয়া করছেন। এর মধ্যে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডন পত্রিকায় চলতি সপ্তাহে বাংলাদেশ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ যখন একটি ক্রান্তিকাল পার করছে, ঠিক তখনই পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন বাংলাদেশ নিয়ে দুটি পৃথক ও উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে। ডনের অনুসন্ধানী প্রতিবেদনে একদিকে যেমন বাংলাদেশে তরুণদের প্রলোভন দেখিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠনে ভেড়ানোর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তেমনি অন্যদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক এবং অর্থনৈতিক পর্যবেক্ষকের বরাতে ডন এই প্রতিবেদন দুটি প্রকাশ করে চলতি সপ্তাহে। পাকিস্তানের গণমাধ্যম ডন তার বিশ্লেষণে বলছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরি তালেবান পাকিস্তান টিটিপি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বাংলাদেশি তরুণদের যোগদানের নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এটি সরাসরি কোনো মতাদর্শিক যোগদান নয়, বরং এর পেছনে কাজ করছে মানব পাচার ও প্রতারণার এক বিশাল সিন্ডিকেট। প্রতিবেদনটিতে মাদারীপুরের ২২ বছর বয়সী তরুণ ফয়সাল হোসেনের উদাহরণ টেনে আনা হয়েছে। পরিবারের কাছে তিনি বলেছিলেন দুবাইয়ের চাকরি পেয়েছেন, কিন্তু দালাল চক্র তাকে দুবাইয়ের বদলে ভারতে নিয়ে যায় এবং সেখান থেকে সীমান্ত পার করে পাকিস্তানে পাঠায়। ডন জানায়, গত ২৬ সেপ্টেম্বর পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ফয়সাল। পরিবারের সদস্যরাই জানতেন না যে তাদের সন্তান জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। ডন বলছে, দালাল চক্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেকার তরুণদের টার্গেট করছে। প্রথমে বলা হয় সৌদি আরব বা দুবাইয়ের উচ্চ বেতনে চাকরি দেওয়া হবে, এরপর হাতে ধরিয়ে দেওয়া হয় ভারতের ভিসা। ভারত হয়ে অবৈধভাবে পাকিস্তানে ঢুকিয়ে তাদের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। এছাড়া জুবায়ের আহমেদ এবং রতন ঢালি নামে আরও দুই বাংলাদেশি তরুণের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে, যারা একইভাবে প্রতারিত হয়ে পাকিস্তানে গিয়ে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ডন বলছে, এই প্রবণতা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের জন্যই নতুন এক ক্রস বর্ডার সন্ত্রাসবাদ হুমকি তৈরি করছে। জঙ্গিবাদের উদ্বেগের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিশদ বিশ্লেষণ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেখানে বলা হয়েছে, এগিয়ে যাওয়ার সময় বাংলাদেশ চরম রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপের সঙ্গে লড়াই করছে। প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন। সাবেক সরকার প্রধান দেশে ফেরার গুঞ্জন, গণভোটের সম্ভাবনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের জোট গঠন নিয়ে ধোঁয়াশা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। রাজনৈতিক সহিংসতা ও পারস্পরিক দোষারোপের সংস্কৃতি স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে ডন তার প্রতিবেদনে উল্লেখ করেছে। ডন তার প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও বিশদ বিশ্লেষণ করেছে। মুদ্রাস্ফীতি সম্পর্কে বলছে, সবজি, মাছ, মাংস, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কর্মসংস্থান সংকট সম্পর্কে বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে প্রায় ২.৭৩ মিলিয়ন বা ২৭,৩০,০০০ মানুষ চাকরি হারিয়েছেন। গ্যাস, বিদ্যুৎ সংকট ও রাজনৈতিক অস্থিরতায় অনেক শিল্প কলকারখানা উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে বলেও ডন তার প্রতিবেদনে উল্লেখ করেছে। এত সব নেতিবাচক খবরের মধ্যেও ডন বাংলাদেশের অর্থনীতির কিছুটা ইতিবাচক দিক তুলে ধরেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল, মেরিন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে বলছে ডন। তবে ডন সতর্ক করে বলছে, এই উন্নয়নগুলো টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। প্রতিবেদনে বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে এইসব তথ্য তুলে ধরা হয়।
তারা বলছে, মানব পাচার চক্র ও ভুয়া চাকরির প্রলোভন রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান চালাতে হবে। বিনিয়োগ ধরে রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনা খুবই জরুরি। পাকিস্তানের যে গণমাধ্যম ডন যে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে তার সারমর্ম হল, বাংলাদেশে বর্তমান এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে আন্তর্জাতিক জঙ্গিবাদের থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা এবং অন্যদিকে অর্থনীতি সচল রাখা। এই দুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে হবে। এখন দেখার বিষয় সরকার এক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন সেই নির্বাচিত সরকার এক্ষেত্রে কি ভূমিকা রাখেন সেটিও দেখার বিষয়। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।